হ্যালো ভিউয়ার্স, আমরা আমাদের নেক্সট ভিডিওয়ে চলে আসলাম। আশা করি সবাই ভালো আছেন। চলুন শেষ পর্যন্ত আশা করি সবাই থাকবেন। আমাদের টপিকগুলো আলোচনা করা যাক। আচ্ছা, তাহলে হচ্ছে আমাদের এই 53 নম্বরে এটা আমাদের হচ্ছে দাগিয়ে রাখতে হবে। এরপরে হচ্ছে আমরা দেখে যাই উপমান কর্মদ্বারায় সমাসের উদাহরণ কোনটি? আচ্ছা, এটা হচ্ছে তুষার শুভ্র। কারণ হচ্ছে একটা হবে আমাদের অ্যাডজেক্টিভ আর একটা হচ্ছে নাউন। সেদিক থেকে তুষার শুভ্র আমাদের হচ্ছে কোন? এটা হচ্ছে উপমান। উপমান আচ্ছা, কোনটি রূপক কর্মধারায় আচ্ছা চাঁদে মাখা মুখ। রূপক চাঁদরূপ মুখ। আচ্ছা, নিচের কোনটি রূপক সমাসের উদাহরণ নয়? দেখি আমরা মোমবাতি, মোম দিয়ে দিল দরিয়া, শোকানল, শুক্রবনল, মোহনিদ্রা, মোহরনিদ্রা, মোমবাতি। আচ্ছা, এখানেও কোনটি নয়? যেমন হচ্ছে জীবন প্রদীপ, জীবনরূপ প্রদীপ, ক্ষুদার বনল, চুপরূপ জানি। আচ্ছা, ঘ নম্বর যুবজে জানি, যৌবন রূপ বন, যৌবন বন। আচ্ছা, এখানে আমাদের এটা হচ্ছে ঘ নম্বর। ঠিক আছে, চাপমুখ এটা কোন সময়? সেটা হচ্ছে চন্দ্রমুখ। তা নিয়ে হচ্ছে ভাষাতত্ত্ববিদদের মধ্যে বিভিন্ন পার্থক্য দেখা যায়। যেমন শহীদুল্লাহ মতের রূপক, এনামুল হকের মতো প্রণীত। আচ্ছা, চাঁদরূপ মুখ। আচ্ছা, চাঁদরূপ মুখ অথবা চাঁদের মতো মুখ দুটোই হয়। এটা প্রতিষ্ঠার মধ্যে শেষ এসেছিল। আচ্ছা, সেটা যাই হোক। আচ্ছা, ফুলকুমারী এটা হচ্ছে ব্যাস বাক্য কোনটি? ফুল যে ফুলকুমারীর কুমারী ফুলের আচ্ছা কুমারী ফুলের ন্যায়। ঘ নম্বর এটা হচ্ছে বাংলাদেশ ডাক বিভাগের মেইল অপারেটর 19 এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এর 99। আসলে তো অনেক সাল হবে। আচ্ছা, এরপর যেমন পুরুষ সিংহের ন্যায়, পুরুষ সিংহ যে সমস্যার উদাহরণ। একটা আছে, এটা হচ্ছে উপমিত, কারণ দুইটাই হচ্ছে আমরা দেখতে পাই নাম। আচ্ছা, সিংহাসন। আচ্ছা, কচু কাটার সঠিক ব্যাস বাক্য। কচুর মতো কাটা এবং হচ্ছে পরপদে বিশেষণ থাকে এবং হচ্ছে পূর্বদের অর্থাৎ প্রধান্য কোন সমাস বিশেষণ থাকলে এটা হচ্ছে উপমান হয় এবং হচ্ছে উপসর্গের সাহায্যে কর্মদ্বারায় সমাস গঠনের উদাহরণ কোনটি? উপসর্গ সমস্যাবাদ, সততাবাদ এবং হচ্ছে কাল। এটা সকাল হবে, কারণ সোনালী ব্যাংকে লিমিটেড আছে। তারপর অপারেশনমূলক বিরোধী সুর পরিকৃতি। আচ্ছা, যেটাই হোক। আচ্ছা, এটা হচ্ছে আমাদের হবে সকাল। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের দাঁড়িয়ে রাখতে হবে। এটা পরবর্তী সমালোচনা রাখতে হবে। আচ্ছা, সহচর শব্দ থেকে গঠিত দ্বন্দ্ব সময়। সহচর আকার, ইঙ্গিত, ঘর, বার এবং বুকপিঠ। সহচর হচ্ছে ধুতি, চাদর। এটা হচ্ছে আমাদের সহচর। মহানবী, মহান যে নবী, এটা হচ্ছে আচ্ছা অধর পল্লব। অধর পল্লবের ন্যায়। এটা হচ্ছে আমাদের কাজল কালো, কাজল রূপ কালো, কাজলের ন্যায় কালো। আচ্ছা, কাজল একটা হচ্ছে কাজল আর একটা হচ্ছে কালো। আচ্ছা, এটা হচ্ছে উপমান হবে, কারণ হচ্ছে এবং হচ্ছে কাঁচকলা, কেমন কলা? আচ্ছা, এটা হচ্ছে কর্মধারায় সমাসের অন্তর্ভুক্ত হয় বিষাদ সিন্ধু, বিষাদের রূপ সিন্ধু। আচ্ছা, এবার হচ্ছে বিপরীতার্থক শব্দযোগে জনসংখ্যা নিবেদন, যেমন হচ্ছে আমাদের যেটা আয় সেটাই ব্যয়, বিপরীতার্থক শব্দ। আচ্ছা, লাভ হলে লোকসান হয়, স্বর্গ হলে নরক হয়। আচ্ছা, স্বর্গ নরক এবং হচ্ছে লাভ যেখানে হয় সেখানে হচ্ছে এটা বিপরীতার্থ এবং হচ্ছে আয় যদি করি সেখানে ব্যয় হয় সেটা বিপরীত, যেখানে স্বর্গ সেখানে হচ্ছে বিপরীত ছেলে মেয়ে। এটা হচ্ছে কি ঘ নম্বর, ছেলে মেয়ে হচ্ছে কি সমার্থক। আচ্ছা, স্বর্গ নরক এটা হচ্ছে কি, এটা হচ্ছে এটা বিপরীতার্থক নয়। আচ্ছা, আমরা পিছনে দেখি কেন এটা বিপরীতার্থক নয়। দেখি রূপক এবং হচ্ছে আচ্ছা, এখানে আমরা দেখতে পাবো যেমন নিরমর্থক, মা বাপ এবং হচ্ছে সম্পত্তি সমর্থক, শান্তি। আচ্ছা, তিন ডাক এবং হচ্ছে আপন বহন এবং হচ্ছে দ্বন্দ্ব আমরা দেখতে পাইলাম। জলস্থির মায়ের
ছেলে চরণ হয়ে কাজ করা, এটা হচ্ছে কিন্তু এখন তো পাইতেছি না ছেলে মেয়ে এরকম তো কথাগুলো এখানে থাকা দরকার।